আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তা আমি সকালে নাস্তা খেতে বসেছি। এখানে আম্মা ২ টা পরোটা বানিয়েছে, আর তো রুটি আছেই। তা আদনান আবার কি করেছে, মানে একটা আরেকটু এখান থেকে ছিঁড়ে খেয়েছে, আরেকটা ছিল সেটা আমি খাচ্ছি, এখান থেকে ছিঁড়ে খেয়েছে। তা মা আবার বলতেছে তুই রুটি খা, তা আমি বলতেছি না, আমি অর্ধেক পরোটাই খাবো। তা চা দিয়ে খাচ্ছি, সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না, তা রুটি দিয়ে চা খাচ্ছি, খুবই মজা লেগেছে। তাই এটা আমি তাড়াহুড়া করে একটু খাচ্ছি, কারণ আমি একটু স্কুলে যাব, ছেলের দরকারি কাজ কি, ছেলের মানে জন্ম নিবন্ধনের কার্ড লাগবে, আমার আর আদনানের বাবার ভোটের আইডি কার্ড লাগবে। তা সেগুলো আজকে রেজিস্ট্রেশন, মানে আগে করা হয়েছে, এখন এগুলো আবার মিলাবে যে ঠিক আছে কি না। তাই ছেলেকে নিয়ে যেতে বলেছে স্কুলের পোশাক পরে। তা আমি আর মা ছেলে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি দুজনে রাস্তায়। আর রাস্তায় তো মানে বৃষ্টি হয়েছে সকালবেলা, ভীষণ পরিমাণে কাদা, দেখেন এক এক জায়গায় পানি জমে আছে। কি করব, এখন তো যেতে হবে। সবাই বের হয়, কারণ আজকে 1 সপ্তাহের উপরে এরকম বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি আর কমার নাম নেই। তা আমি আর মা ছেলে ক্লাসের ভিতরে এসে পড়েছি, স্যাররাও কাজকাম শুরু করে দিয়েছে। তা আমি আবার বাসায় এসে পড়েছি, আমাদের স্কুলের কাজ শেষ। এখানে কচু শাক রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে ইলিশ মাছ দিয়ে কচুর নিচের অংশ রান্না করেছে। তা কচু শাকটা খুবই মজা হয়েছে, আমার কচু শাকটা ভালোই লাগে যেভাবে রান্না করে না কেন। এই তো আমি খাচ্ছি। তা কচু শাকটা মমের মতো গলে গেছে, মানে ভালো জাত। কিছু কিছু কচু শাক আছে যে রান্না করলে মানে কেমন জানি একটু চেয়ে চেয়ে থাকে, ভালো লাগে না খেতে। কিন্তু কচুটা খুবই মজা হয়েছে। আবার কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করেছে, সেটাও মজা হয়েছে। এখানে মা আবার আমাকে একটু ডিম দিল, আমি আবার এই ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছে সেটা আবার নিলাম। তা ডিম দিল, তা আমি আবার ডিমটা বেশি পছন্দ করি না, মানে ইলিশ মাছ পছন্দ করি, মানে না ভেজে রান্না করলে, ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, আর শুধু ভাজা ভাত দিয়ে খেতে ভালোই লাগে। এত ডিমটা আমি একটু খেলাম, মানে খাই না তা না, মানে খাই কিন্তু খুব অল্প পছন্দ করি। আর কচুটাও দেখেন কি সুন্দর মমের মতো গলে গেছে। তা আলহামদুলিল্লাহ খেলাম, খাবারটা খুব মজা ছিল। আর কচু যেভাবে রান্না করে না কেন আমার কাছে ভালো লাগে, কারণ কচু আমি খুব পছন্দ করি। এই তো আমি সন্ধ্যার সময় একটু নাস্তা বানাচ্ছি। এখানে আমি আমার কিছু বুট আছে রোজার, তা সেটাই আমি ডিপে মানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তা সেটা নামিয়েছি, এখন সেটাই করছি। এখানে আমি তেল, তারপর পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে একটু ভেজে, তারপর একটু আদা রসুন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখানে আবার একটু পানি দিলাম, কারণ আদা রসুন দিলে একটু মানে ছিটে, হাতে পায়ে একটু লাগে, মানে ছিটে আসলে হাত জ্বলে। এখানে আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি। তারপর এখানে দেবো এখন হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তা এখানে আবার আমি দেবো একটু মরিচের গুঁড়ো। এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হলে, এই তো আমার কষানো হয়ে গেছে। এখন এই যে বুটগুলো আছে, এখানে ডাবলি বুট দুটোটাই আছে, আমি দুটোটা একসাথে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, তাই একটু মানে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, দেখেন কি সুন্দর ছুটে ছুটে গেছে। তারপর এখানে আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে করে, এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু দিয়ে দেব, পানি দিয়ে দেব। তা পানি দেব এই কারণে যে আমার আলুটা জানি একটু ভালোভাবে সিদ্ধ হয়। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আবার একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জিরার ফাঁকি দিয়েছি। তা আমার এইটা অনেক মানে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আব্বা আবার কাঁঠাল নিয়ে আসছে, তারপরে এখানে এটা কাটলেচু নিয়ে আসছে, তারপর লেবু, বেগুন, তারপর এখানে আবার কাঁচামরিচ নিয়ে আসছে। তো সেগুলো দেখা যায়, আমার ছেলের তো প্রিয় ফল কাটলেচু, মানে এমনি লেচু চাইতে কাটলেচু অনেক পছন্দ করে। যখন জ্বর ছিল তখন বলছিল আমাকে কাটলেচু এনে, কিন্তু আব্বা কোথাও পায়নি, ওর বাবাও পায়নি। পরে দিয়ে
মনে করেন আনতে পারে না। আমার আব্বা আবার বড় লিচু এনে দিছে, তা বলছে যে না আমি বড় লিচু খাবো না, আমি কাঠ লিচু খাবো। তা আমার আব্বা আবার বললো যে শনি একটা পুরা খুঁজছি, পাইনি। তারপর আদনানের বাবাও খুঁজেছে, পায়নি। কিন্তু আমি কিছুদিন আগে আবার গিয়েছিলাম বাহিরে গাছের নার্সারিতে গাছ কেনার জন্য, তখন আমি পেয়েছিলাম 50 টাকার, কিনে এনেছি। এখানে আবার আমার আব্বা আনছে, কিন্তু এগুলো বেশি ভালো না, ছোট ছোট, বেশি মিষ্টি না। আমার ইটা হয়ে গেছে, বুটটা হয়ে গেছে, তা আমি এখানে খেতে বসছি। মানে আমি খাচ্ছি, আদনানেরকেও খাইয়ে দিচ্ছি। তা আদনানও বলছে না অনেক মজা হয়েছে। পরে আদনানের বাবাও খাইছে, বলছে যে না ভালো হয়েছে। মানে আমরা একটু পাঁচফোড়ন দিলে মানে এমনি একটা স্বাদ এসে পড়ে। আপনারা দিয়ে খাবেন, পাঁচফোড়নটা খুবই মজা লাগে, ভালো লাগে সব জিনিসে। মানে যেটা ভাজি, তারপর যা রান্না করেন, মানে যেটার ভিতরে যায় সেটার ভিতরে দেবেন, ভালো লাগবে। এখানে আদনানের আব্বু আবার এসে পড়েছে অফিসে থেকে। আদনানের আব্বু আবার মানে একটা বিরিয়ানির প্যাকেট দিল আদনানকে, ও আবার প্যাকেটটা নিয়ে গেল। এখানে আদনানের আব্বু আবার 3 কেজি আম নিয়ে আসছে। আব্বা আবার কালকে 3 কেজি আনছিল, দেখেন প্রায় খাওয়া শেষ। কারণ আমটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, খাই, আমরা খুব পছন্দ করি। এটা হচ্ছে রূপালি দোনোটাই। এই ছেলে আবার কি করছে, বিরিয়ানি প্লেটের ভিতরে বিরিয়ানিটা ঢেলে নিয়েছে। তাই এখানে আবার ছেলে আবার মরিচ বাছা স্টার্ট করেছে। তা আমি আবার বলছি তুমি খাওয়ার আগেই দি মরিচগুলো বাছা ধরেছ। পরে দিয়ে ছেলেকে বললাম যে তুমি তাড়াতাড়ি এটা ভাঙো, ভাঙলে ভালো লাগবে খেতে। তা ছেলে আবার ভেঙে নিচ্ছে। ওর বাবা আবার বলছে যে তাড়াতাড়ি খাও, গরম আছে, যদি ঠান্ডা হয়ে যায় মজা পাবে না। তা ওর বাবা প্রায় প্রায় এই বিরিয়ানিটা আনে। এই বিরিয়ানিটা খুবই মজা, এটা হয়েছে খাসির বিরিয়ানি। তার বিরিয়ানিটা ভালো লাগে, তা আমিও খেয়েছি, মজা আছে বিরিয়ানিটা। তা ছেলে খাচ্ছে, তো খেয়ে বলছে যে না আম্মু বিরিয়ানিটা ভালো আছে। তা ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।